গাজায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শান্তিপ্রিয় মানুষ। সেই বহরের অংশ হিসেবে রয়েছেন বাংলাদেশি নাগরিক শহীদুল আলমও। কিন্তু যাত্রাপথে তাঁদের জাহাজের ওপর দিয়ে উড়ে গেল ইসরায়েলি সামরিক বিমান। ফলে সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাংলাদেশ সহ 30টিরও বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত সমুদ ফ্লোটিলা মানবিক সহায়তার পণ্য নিয়ে গাজামুখী। এই বহরের একটি জাহাজে আছেন বাংলাদেশের শহীদুল আলম। কয়েকদিন ধরেই তারা তুরস্কের একটি বন্দরে অবস্থানের পর এগিয়ে যাচ্ছিলেন গাজার উদ্দেশ্যে। হঠাৎ করে জাহাজের ওপর দিয়ে নিম্ন উচ্চতায় চক্কর দেয় ইসরায়েলি সামরিক বিমান। এ ঘটনার পর জাহাজের যাত্রীরা কিছুটা আতঙ্কিত হলেও এখন পর্যন্ত তারা তাদের মিশন চালিয়ে যাচ্ছেন। জাহাজে থাকা শহীদুল আলম সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ঠিকই, কিন্তু গাজার নিরীহ মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার এই মিশন থামবে না। তিনি বলেন, আমরা ভয় পাইনি। এই বিমান উড়ে যাওয়া ছিল এক ধরনের চাপ তৈরি করার কৌশল। আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছি। বর্তমানে তারা সমুদ্রের আন্তর্জাতিক জলসীমায় রয়েছেন। জাহাজের ক্রুরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় তীব্র মানবিক বিপর্যয় চলছে। খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তার তীব্র সংকটে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লোটিলার এই উদ্যোগকে অনেকেই মানবিকতার জাহাজ বলছেন। এখনো পর্যন্ত শহীদুল আলম ও তাঁর সহযাত্রীরা নিরাপদে আছেন, তবে ইসরায়েলের অবস্থান নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে। মানবিক এই যাত্রা সফল হবে কিনা তা এখন সময়ই বলে দিবে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।